আমরা এই সমাজকে অথবা এই লেবাসদারি মানুষ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো অথবা কিভাবে নিজের চরিত্রকে আমরা সংশোধন করব। আরব, যেখানে আমাদের নবীর আগমন হয়েছে, ওই মানুষগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিল ইতিহাসে আছে না? তারা মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো। আচ্ছা, তারা ব্যভিচার করত, তারা হাট বাজার থেকে গরু বকরি যেমন কিনে মানুষ বেচা কিনা করতো, মানুষের বাজার, ডাকাতি করত, চুরি করত, ঘুষ খাইতো, সুদ খাইতো। হ্যাঁ, অর্থাৎ মানুষের নৈতিক অধপতন যত দিক থেকে হওয়া যায় তত দিকে হয়েছে ওই সমাজ। আচ্ছা, ওই সমাজের মানুষগুলিকে আল্লাহ রসুল কিভাবে সোনার মানুষে পরিণত করলেন? আল্লাহর দেওয়া দিন, জীবন ব্যবস্থা, এটা কায়েম করার পর সমাজ যখন পরিবর্তন হয়ে গেছে, সিস্টেম পদ্ধতি মানুষকে সোজা করে, পদ্ধতি বাঁকা করে, সিস্টেম। এখন রাষ্ট্রে যে সিস্টেমটা কায়েম হয়েছে, এই সিস্টেম থাকলে কোনো সৎ মানুষ তার সততা রাখতে পারবে না। অফিসে যাবেন, সুদ খাইতে বাধ্য হবেন, জেলখানায় যাবে, ভালো লোকটা খারাপ হয়ে বের হবে, কোনো কথা নাই। সিস্টেম। রাজনীতি করবেন, প্রথমে 500 টাকা খাবেন, খাইতে 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 5,000 কোটি টাকা লুট করবেন, সিস্টেম। এই জন্য আল্লাহ রসুল জাহিলি যুগের ব্যবস্থা বাদ দিয়া আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করেছেন। আপনি যে বললেন যে ওদের কাছে না গেলে আমরা কি করব, আমি আপনাকে বলতে চাই, আগে আপনি সিরাতুল মুস্তাকিমে আসেন, তারপরে এই সিস্টেম পরিবর্তনের জন্য আপনি নিজেকে নিয়োজিত করেন। তবে দেখবেন ইনশাল্লাহ আজকের এই ঘুষখোর লোকগুলা, সুদখোর মানুষগুলা, ডাকাত মানুষগুলা, এগুলো একদিন সোনার মানুষে পরিণত হবে। প্রথমে আপনি তাদেরকে ঈমান বুঝাতে হবে, তাওহীদ বুঝাতে হবে, তাকে এই জিনিসটা বুঝাতে হবে যে তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হও, মোমেন হও, তোমাকে আল্লাহর হুকুম বিধান মানতে হবে। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা বর্জন করতে হবে, আর আল্লাহ যেটা বৈধ করেছেন সেটা তুমি গ্রহণ করবা। অর্থাৎ গ্রহণ বর্জনের এই মানদণ্ড তুমি আল্লাহকে নিবা, 1 নাম্বার। তাহলে প্রথমে তাকে ঈমানের যে চেতনা, তাওহীদের যে চেতনা, তার ভেতরে আল্লাহর কাছে জবাবদিহিতা করার যে একটা তাকওয়ার যে একটা চেতনা, এটা জাগ্রত করতে হবে আগে। দ্বিতীয়ত, ও কিন্তু ব্যক্তিগত ভালো মানুষ থাকতে পারবে না, চেষ্টা করবেন উনি কিন্তু, বাট থাকতে পারবেন। তার যে সিস্টেমটা, জীবন ব্যবস্থাটা, এটা কিন্তু পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন না করলে উনি ব্যক্তিগত, দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি ঢাকায় এক বাসায় ভাড়া থাকতাম, বাড়ির নাম রাখছেন হালাল নিবাস। তো বাড়িওয়ালা উনি সরকারি কর্মকর্তা, পাকিস্তান আমলের উনি একজন ডিগ্রি পাস, মুক্তিযোদ্ধা। তো একদিন আমাকে বলতেছেন, সেলিম সাহেব জানেন আমার জীবনে আমি ঘুষ খাই নাই। উনি কিন্তু তরিকতপন্থী, এই যে তরিকত, 1000 দানার তসবিহ ছড়া ওনার ঘরে আছে। উনি রাত্রে, গভীর রাত্রে উঠে উনি আবার করতেন, সাধনা করতেন। আচ্ছা, তাহাজ্জুদ নামাজ পড়তেন, আলাদা রুম আসলো। আমার সাথে খুবই সম্পর্ক ভালো। বাড়ির নাম দিছে হালাল নিবাস। ওনার খুব একটা ছিল যে উনি কোনোদিন সুদ খান নাই, ঘুষ খান নাই, উনি কষ্ট করে করে এই বাড়িটা তৈরি করছেন। তাই আমি বললাম, চাচা দেখেন, আল্লাহর দিন প্রতিষ্ঠা না করলে জাহিলি সমাজে বাস করে আপনি হালাল চলতে পারবেন না। মানে দিন প্রতিষ্ঠা ওনাদের নলেজে নাই। ওনাদের কত হলো সারা রাত তাহাজ্জুদ করবো, তসবিহ দানা টিপবো, আমি ভালো মানুষ হইলে দুনিয়া সব ভালো হয়ে যাবো, এই একটা সূত্র। তো একদিন মেজাজ খুব খারাপ, দুপুরবেলা আইসা চিৎকার চেঁচামেচি করতেছে। আর চাচা কি হয়েছে, কি সমস্যা হয়েছে? আর এই দেশে আর থাকবো না, এই দেশ কি আমরা স্বাধীন করছিলাম এই জন্যই? আমি সারা জীবন একটা সুদ খাই নাই, ঘুষ খাই নাই। আজকে আমার পানির বিল 70,000 টাকা পানির বিল দিয়ে গেছে। আমি অফিসে যোগাযোগ করছি, তারা বলছে 10,000 টাকা দিয়ে দেন, বিল কমাই দিব। আমি বললাম, তো কি করছেন কাকা, ঘুষ কি দিছেন? কয় এখন না দিয়ে কি করবো। আমি কই গেল আপনার তাহাজ্জুদ নামাজ, কোথায় গেল আপনার তসবিহ দানা? সিস্টেমে আটকে পড়ে গেছেন না চাচা। সিস্টেমটা হলো জালের মতো, জায়গায় জায়গায় জাল দেওয়া আছে, তোমরা আটকা পড়বা। কোথায় যাইবা তুমি? সুদ খাইতে বাধ্য, ঘুষ দিতে বাধ্য, চুরি করতে বাধ্য, ব্যভিচার করতে বাধ্য, সিস্টেম। তখন চাচারে বুঝাইলাম, কাকা এই কথাটাই আমি বলেছি, রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন এই জন্য এই প্রচলিত তাগুত সিস্টেম, মানুষের তৈরি ব্যবস্থাকে পরিবর্তন করে আল্লাহর দেওয়া সিস্টেম কায়েম করেন, তাহলে আপনাকে আর অফিসে ঘুষ আর দিতে হবে না।